হ্যালো এভরিওয়ান। আমি বেশ কিছু প্রম্পটস নিয়ে কথা বলবো। বেসিক্যালি যে প্রম্পটস গুলো আপনার হিউম্যানাইজ কন্টেন্ট করতে হেল্প করবে, অর্থাৎ কোনো একটা কন্টেন্ট হয়তো কোনো একটা এলএলএমস থেকে ক্রিয়েট করছেন, সেটা চ্যাট জিপিটি হোক অথবা আপনার ক্লডি হোক, যেখান থেকে হোক না কেন, সেখান থেকে অ্যাকচুয়ালি কন্টেন্টটাকে আপনি হিউম্যানাইজ করতে পারবেন। হিউম্যানাইজের অ্যাকচুয়ালি মেইন কনসেপ্টটা কি, সেটা হচ্ছে হিউম্যান রিডেবিলিটি স্কোর বাড়ানো। ওকে, সো আমি কিছু জেনারিক এবং কিছু অ্যাডভান্স প্রম্পটস দেখাবো এখানে। তো চলেন আমরা পুরো প্রসেসটা দেখব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, সো আমরা একটা টপিক এখান থেকে জাস্ট নিচ্ছি আমি, যে হাউ ক্যান রিডিং বুকস বি এ মোর কনসিস্টেন্ট হবি। সো আমি এই টপিকটাকেই নিচ্ছি এবং এটা দিয়ে একটা আর্টিকেল জেনারেট করছি। গিভ মি 300 ওয়ার্ডস ইনফরমেটিভ আর্টিকেল। ওকে, আমি এতটুকু জাস্ট নিচ্ছি, এর বেশি নিচ্ছি না। সো আমাদের সামনে একটা কন্টেন্ট ডেভেলপ হয়ে গেলো। এখন এই কন্টেন্টটা যদি আপনারা স্টাডি করেন, দেখবেন যে কমন কিছু ওয়ার্ড এটার মধ্যে থাকবে, কিছু কমন স্ট্রাকচার এটার মধ্যে থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো একই রকম হবে, যার কারণে আপনি দেখবেন যে এবং এবং সেন্টেন্সের লেন্থ অনেক সময় মানে একই রকম হবে। তো এটা খুবই মানে বের করা যায় অ্যাকচুয়ালি যে এটা এআই কন্টেন্ট, এবং যে কোনো সার্চ ইঞ্জিন এটা খুব সহজে বুঝতে পারে। তো এই কন্টেন্টটা আমরা যদি একটু টেস্ট করি, এই কন্টেন্টে যদি টেস্ট করি এইভাবে, সো ধরেন আমি একটা টুল নিলাম হেমিংওয়ে। এই হেমিংওয়ে টুল যখন নিলাম, এটার স্কোর দেখলাম, এটা একটা স্কোর দেখাচ্ছে, সেটা হচ্ছে গ্রেড 8, খুবই ভালো, দারুণ। আমরা এখন এই কন্টেন্টটাকে অ্যাকচুয়ালি আরো হিউম্যান রিডেবল করবো। সেটা কিভাবে করবো একটু পরে দেখাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি একটু গ্রামারলি স্কোরটাও দেখে যাই, যে দেখি এখান থেকে অ্যাকচুয়ালি গ্রামারলি কোনো ইরোর ধরতে পারছে কিনা এবং কি ধরনের ইরোর এটার মধ্যে আসছে। হেমিংওয়েতে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু চেঞ্জেস দরকার, যেমন এই যে রেড কালার গুলো দেখতে পাচ্ছি এখানে, রেড কালার গুলো বেশ কিছু চেঞ্জেস দরকার, সেটা এখানে আমাদেরকে বলে দিচ্ছে। সো আমি যখন এখানে হিট করলাম, তো এখানে দেখি কি পরিমাণ ইয়া, যদিও আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি এখানে, এখানে খুবই কম চেঞ্জেস অ্যাকচুয়ালি দেখা দিচ্ছে। এবং আমি যদিও চ্যাট জিপিটি কিন্তু ফ্রি ভার্সন ব্যবহার করছি, অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ফ্রি ভার্সন। সো আমি একই সাথে এখন যদি এআই ডিটেকশন বিভিন্ন টুল দিয়ে জিনিসটা টেস্ট করি, তাহলে অ্যাকচুয়ালি কি ইম্প্যাক্টটা পড়ে অথবা কি রেজাল্টটা আসে সেটা একটু দেখার চেষ্টা করবো। ওকে, সো এখানে জিরো জিপিটি এটা একটু যাচ্ছি, দেন আমরা এআই ডিটেকশন টুল ওয়াল্টার যেটা, এটার থেকে কিছুটা এটাও চেক দিলাম। আরেকটা টুল সেটা হচ্ছে স্টিল রাইটার। আমরা এখানেও আমরা কন্টেন্টটা চেক দিলাম, চেক ফর এআই। ওকে, যদি দেখি এখানে 94% এআই কন্টেন্ট, যেটা হচ্ছে জিপিটি। দেন এখানে বলছে আপনার 100% এআই জেনারেটেড। এরপরে এখানে দেখতে পাচ্ছি 100% এআই জেনারেটেড, এবং বিভিন্ন টুল সেগুলো আমাদেরকে বলছে। এখন আমরা এই প্রম্পট যদি ব্যবহার করি তাহলে কি ইম্প্যাক্টটা পড়ে এবং কি স্কোর দাঁড়ায় সেটা আমরা একটু দেখতে চাই। তো এটা একটা জেনারিক প্রম্পট, এবং প্রম্পটটা যদি পড়ি তাহলে কি, এটা জেনারিক: rewrite the following text in a way that feels natural, conversational, and authentically human. Ensure the tone is engaging, fluid, and free overly structured or robotic phrasing. The goal is to make the content in this distinguishable from something written by a human while reducing like so। এবং এখানে বলেও দিচ্ছি যে ফ্ল্যাগ যাতে না করে, সে জায়গাটাও বলে দিচ্ছি, ফোকাস অন ইউজিং ভ্যালিড সেন্টেন্স। সো এটা একটা আহ, আপনার কন্টেন্ট মানে রিরাইটিং করার প্যাটার্ন। সো আমি এই ইয়াটা দিলাম এবং দেখি কি ধরনের কন্টেন্ট আমাকে ও এবার বের করে দেয়। তো আমি এখানে ফলোইং টেক্সটের পরিবর্তে বলবো যে হচ্ছে অ্যাবভ টেক্সট, ভালোই হয়ে যাচ্ছে। কি হলো? আচ্ছা, আমি কন্টেন্টটা এখান থেকে কপি করে দিচ্ছি। প্রম্পটের মধ্যে এইটা একটু চেঞ্জেস করতে হবে ডেফিনেটলি, যার কারণে এটা আমাকে চেঞ্জ করতে বলছে। যাই হোক, সো সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জেস হচ্ছে, এবং আগের যদি কন্টেন্ট দেখি, রিডিং ইজ এ রিরাইটিং, rewarding and enriching hobby, but for many,
এখানেও বাট ফরম্যাটটা দেখতে পাচ্ছি একই রকম আছে। দেন এখানে স্টার্ট বাই সেটিং অ্যাসিবল ওয়েরিং গোল, সো এখানে দেখতে পাচ্ছি ইনস্টেড অফ এম, সো চেঞ্জেসটা দেখতে পাচ্ছি, রাইট? এবং আমরা যদি এখন এই কন্টেন্টটা একটু টেস্ট করি টুলগুলোর মধ্যে, আমি একটা রিলোড দিচ্ছি, এট দ্য সেম টাইম আবার টেস্ট করবো। এখানেও একটা রিলোড দিব, এখানে একটা রিলোড দিব। ওকে, আমরা সব ধরনের টেস্টিং গুলো করবো, কারণ টেস্ট না করলে তো আপনি বুঝতে পারবেন না। এবং আমি এই প্রম ব্যবহার করে এটা দেখছি। এরপর আমরা ডিটেক্ট টেস্ট দিচ্ছি, এখানেও সেম। এবং এখানেও সেম। আমি আগেকার স্কোরটা আপনাদের হয়তো মনে আছে, এরকম স্কোর ছিল, সবাই অলমোস্ট 100%, 100% বলছে। সো এটা 97% এআই টেক্সট, এবং কোন পোর্শন গুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছে না সেটাও এখানে দেখতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এটা 100% প্রবাবিলিটি। আর যদি আমরা এটার গ্রেড লেভেল দেখি, এখানে গ্রেড লেভেল 6, খুবই দারুণ, খুবই দারুণ। এবং আমরা অ্যাকচুয়ালি মানে গ্রেড লেভেল অ্যাকচুয়ালি সবসময় 6 to 8 অথবা 9 এর মধ্যে থাকাটাই বেটার। ঠিক আছে, এটা পারফেক্ট। বাট এখনো এই এই কন্টেন্ট ফরম্যাটিং যেটা বলছে সেটা হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে এআই রিটেন কন্টেন্ট, এবং এটাও বলছে 100% প্রবাবিলিটি এআই কন্টেন্ট। সো এটা একটা প্রম্পট। সেকেন্ড আরেকটা প্রম্পট, এই প্রম্পটের মানে প্রম্পটটা একটা কাস্টমাইজ ভার্সন। রিরাইট দ্য ফলোইং টেক্সট ইন এ পপুলার সায়েন্স স্টাইল অর স্টার্টিং উইথ এ ইন্ট্রিগিং কোশ্চেন। সায়েন্স স্টাইল অ্যাকচুয়ালি স্টাইলটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন। সো আমি বলতে পারি যে স্টোরি স্টাইল স্টার্টিং উইথ অ্যান ইন্ট্রিগিং, বেসিক্যালি এটা সায়েন্স কন্টেন্টের জন্য ছিল এই জন্য। প্যারাডক্স টু, আচ্ছা, ক্যাপচার অ্যাটেনশন, ইউর টু এক্সপ্লেন কমপ্লেক্স concepts in a way that is engaging, easy to understand. Okay, use conversational। এবং উপরে এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি মানে তেমন পার্থক্য নাই, বাট একই রকম। কিন্তু এই যে এইখানে মানে আপনার স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছেন। ধরেন যদি এটা স্টোরি টেলিং হয় স্টোরি টেলিং, যদি এটা সায়েন্স ফিকশন হয় সায়েন্স ফিকশন, যদি এটা গুস রাইটিং হয় গুস রাইটিং, ব্যাপারটা এরকম। আমি আরেকটা ভার্সন দেখাচ্ছি, এবং এই ভার্সনটা আরেকটু আরেকটু মানে কাস্টমাইজ ভার্সন। রিরাইট দ্য টেক্সট টু ইনফিউজ ইট উইথ এ কনভারসেশনাল টোন, ইনজেক্টিং পার্সোনালিটি, কিউরিসিটি অ্যান্ড এ ড্যাশ অফ হিউমার wire fitting, vary sentence structure. So sentence structureটাকে ভ্যারি করতে বলতেছে to create a natural flow using everyday vocabulary that resonates with readers, incorporate human perspective and imperfection to make the content relatable and authentic, ensure the language feel spontaneous and engaging. So এখানে বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে, এবং এইটারই আমরা এটা দিয়েও টেস্ট করতে পারি। আমি জাস্ট মাল্টিপল এখানে দিয়ে দিচ্ছি। এইটারই আরেকটা বেটার ভার্সন, এটা আরেকটা বেটার ভার্সন হচ্ছে এইটা। এবং আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করতে বলতেছি, এবং সেটা হচ্ছে ফ্ল্যাশ রিডিং এজ মডেল, যেটা স্কোর বলছি 70 অথবা হায়ার যদি হয়, মানে হায়ার করে দিতে। এবং প্লেন ইংলিশের যে বাজ ওয়ার্ড গুলো খুব কমন বাজ ওয়ার্ড থাকে, যেমন অনেক কমন ফ্রেজ থাকে, ফ্রেজাল ভার্ব, সেগুলো যেন রিপ্লেস করে দেয় আমার এই রাইটিং থেকে। সো এটা এটা একটা মডেল। এবং আপনি যদি একটু সার্চ দেন যে ফ্ল্যাশ রিডিং এজ স্কোর, এটা যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি নিজেই অ্যাকচুয়ালি দেখতে পারবেন এখানে মাল্টিপল টাইপের মডেল আছে। আমি জাস্ট একটা মডেল নিয়ে আপনার সাথে কথা বলছি। এই যে ফ্ল্যাশ রিডিং এজ অ্যান্ড ফ্লেক্স ক্যানকেড গ্রেড লেভেল। সো আপনি যেটাই জানেন এটা যদি দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, সো দুটোই অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব। এবং এখানে গ্রেড লেভেল যখন বলছেন, ধরেন ফ্ল্যাশ ক্যানকেড গ্রেড লেভেল, তখন বলবেন যে 6 লেভেল অথবা 7 লেভেল। আর যখন আপনি ফ্ল্যাশ রিডিং এজ বলছেন তখন বলছেন যে 70% অথবা তার বেশি, ব্যাপারটা এরকম। ওকে, সো আপনি দুইটার একটা লিখতে পারেন, দুইটা লেখার প্রয়োজন নাই, মানে দুইটা সেম জিনিস। একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে লেখে, আর একটা হচ্ছে গ্রেডিং পয়েন্টস দিয়ে লেখে। সো আমি এই এই প্রম্পটের মধ্যে এটাই শো করছে। বাট এইটার আরেকটা আপার অথবা আরো গ্রেড ভার্সন, সেটা কি আমি এই প্রম্পটটাকে আরো মানে এক্সপ্যান্ড করতেছি, এবং টুলকে বলছি, অর্থাৎ যে এলএলএমস আমাকে কন্টেন্ট ডেভেলপ করে দিচ্ছে তাকে বলছি যে আমার কন্টেন্টটা আরো বেশি মানে বেটার করে দাও, এবং এই ইয়াগুলো স্ট্রাকচার গুলো ফলো করো। সো আমি কি স্ট্রাকচার গুলো দিলাম: rewrite the text while strictly adhering to the following guidelines. First, preserve all details from the original text, তার মানে
অরিজিনাল টেক্সট, কারণ যে কন্টেন্টটা বের হয়েছে ওখানে অনেক ধরনের এন্ট্রিজ থাকে, ডেটা পয়েন্টস থাকে, আপনি যখন রিরাইট করবেন অনেক ডেটা পয়েন্টস, অনেক এন্টিটি হারায় যায়। সো এই প্রিজার্ভ করতে বলছি উইদাউট omitting any crucial information. So এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ওকে, and ensure that the transition between sentence are seamless and logical. Maintain a coherent কি, একটা একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্সের যে আগ্রহ, পড়ার আগ্রহ, যে সিমলেস ফ্লো, সেই ব্যাপারটা আসলে অ্যাসিওর করার কথা বলছি। নেক্সট আরেকটা পয়েন্ট বলছি, সিম্পলিফাই দ্য সেন্টেন্স স্ট্রাকচার বাই ইউজিং স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ এন্ড সিম্পল কনজাংশন। সো আমার গ্রামাটিক্যাল নিয়ে আপনাদের আশা করি কিছুটা হলেও আইডিয়া আছে, যারা অ্যাকচুয়ালি রাইটিং এ আছেন তারা ভালো বুঝবেন। আর যাদের রাইটিং স্কিল নাই তাদের জন্য কিছু করার নাই, আসলে তাদের নিজেদের থেকে ইংলিশের নলেজ বাড়াতে হবে। অফ অপ ফর এভরিডে ভোকাবুলারি, সো রেগুলার ভেরি কমপ্লেক্স টার্মস আছে। ইন টার্মস অফ ভয়েস প্রিফার দ্য অ্যাক্টিভ ভয়েস। সো আমরা প্যাসিভ সেন্টেন্স নর্মালি দেখতে চাই না, প্যাসিভ সেন্টেন্স একটু কমপ্লেক্স হয়, যার কারণে অ্যাক্টিভ সেন্টেন্স এই এই ইয়াটাও আমি দিচ্ছি। এবং অ্যাজ ইট ইজ জেনারেলি প্রোভাইডস ক্লিয়ার অ্যান্ড মোর ডিরেক্ট কমিউনিকেশন, বাট ডু নট ওভার ইউজ দ্য অ্যাক্টিভ ভয়েস, যেহেতু বলে দিচ্ছি। এবং বাই ইমপ্লিমেন্টিং দ্য, এই যে এই মডেলটা বলে দিচ্ছি এখানে আমি। সো আমি এই মডেলের উপর বেস করে, এই মডেলের উপর বেস করে আমি এবার কি করব, এখানে একটা ভার্সনটা ডেভেলপ করবো। ওকে, সো আমি বলে দিচ্ছি যে রিরাইট দ্য অ্যাবভ কন্টেন্ট, ফার্স্ট কন্টেন্ট। ওকে, এবং আমি এই যা আছে তাই আমি এইবার এটার ইয়েটা দিয়ে দিচ্ছি, প্রম্পটটা দিয়ে দিচ্ছি। এইবার দেখেন আমাদের কাছে একটা ইয়ার অপশন আসলো। এখন আমরা এই এটা আমাদের মতো করে, যেমন রাইটারদেরকে কি করি, কমান্ড করি। সো এলএলএমস হচ্ছে এটা একটা মানে টুল, মানে রাইটার যেমন আপনার কাছে একটা টুল, এলএলএমস একটা টুল, মানে একটা গাইড অথবা একটা আপনার হেল্পিং হ্যান্ড বলা যেতে পারে। সো আপনি গাইডলাইন দিচ্ছে, ও আপনাকে কন্টেন্ট ডেভেলপ করে দিচ্ছে। সো আপনি এখান থেকে এই কন্টেন্টটা নিয়ে এবার টেস্ট করতে পারেন, বাট এটা 100% আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এই কন্টেন্টটা এআই ডিটেকশন হবে, কারণ এআই ডিটেকশন টুলগুলোর মধ্যে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম আপনি কখনোই অ্যাসিওর করতে পারবেন না। যদি তাদের এই হিউম্যানাইজ অপশনটা এনাবল করেন, যে হিউম্যানাইজ টেক্সট, ও কি করবে বেসিক্যালি বিভিন্ন ভেরিয়েশন তৈরি করবে। ওকে, সো এটা নিয়ে আসলে খুব একটা টেনশন করা দরকার নেই। তারপরে আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জেস আসতেছে কিনা। আবার বলছি এটা মানে 100% গ্যারান্টি দেয় না। কারণ কাস্টমাইজ প্রম্পটস থেকে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য এই এআই ডিটেকশন পাস করা না, আমাদের উদ্দেশ্য হিউম্যান রিডেবিলিটি বাড়ানো, সেন্টেন্স স্ট্রাকচার ইজিয়ার করা, ভোকাবুলারি রেগুলার ভোকাবুলারি ইউজ করা, এবং অবশ্যই কনটেক্সট ওয়াইজ ভোকাবুলারি ইউজ করা, মানে আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু এখানে এটাই। ওকে, এবং ওইভাবেই আপনি মানে প্রম্পট গুলো লিখবেন। আমি এখানে একটা প্রম্পট, মানে একটা মডেলের প্রম্পট আপনাকে দেখাচ্ছি, এরকম অনেক প্রম্পট রয়েছে যেটা আমাদের বঙ্গীয়তে আছে, একটু পরে দেখাচ্ছি। ওকে, এখানে যেমন একটা ইয়া দিচ্ছে দেখেন, টেক্সট, দ্য টেক্সট কন্টেন্স মার্কডাউন। সো এটা বেসিক্যালি মানে কোড ফরম্যাটের একটা জিনিস মার্কডাউন। সো আমরা রিমুভ মার্কডাউন ফ্রম টেক্সট এরকম দিয়ে একটা সার্চ দিতে পারি, এরকম টুল পাবেন। ওকে, অনেকগুলো টুল আছে, তো এই যে কোনো একটা টুল অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি আমাকে স্কোর অলরেডি দিছে, আমরা সেটা একটু দেখতে পারি এবার। এবং এখনো এটা দেখাচ্ছে 97%, নাকি কন্টেন্ট চেঞ্জ হয়নি। তো আমি এখান থেকে মার্কডাউনটা ছাড়াই নিলাম। এরপর আমরা এটা টেস্ট করতে পারি। ওকে, দেন এখন চেক ফর এআই এটা দিচ্ছি, এবং এখনো এটা 100% প্রবাবিলিটি দেখাচ্ছে। বাট আমরা যদি ইয়া দিয়ে চেক দিতে পারি, হেমিংওয়ে, এইটাতে গ্রেড 5 শো করছে। ওকে, এবং কন্টেন্ট কোয়ালিটি আগে থেকে বাড়ছে, কারণ আমি একটা ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করতে বলছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি গ্রামারলি দেখি, গ্রামারলি আগের কন্টেন্টকেও ভালো স্কোর দিছিল, যদিও আমি ফ্রি ভার্সন ইউজ করছি, পেইড ভার্সনে গেলে আরো অনেক চেঞ্জেস আসার একটা চান্স থাকবে আশা করি। সো আপনারা পেইড ভার্সনে ইউজ করবেন। সো এখানে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কিছু চেঞ্জেস আনতে বলছে, সেখানে দেখতে পাচ্ছি এই যে অপশন দিচ্ছেন। ওকে,
একইভাবে যদি আমরা এখন ওয়াল্টার রাইটস এটা একটু দেখি, সো এটাও এআই হিসাবে ইয়া করে, বাট আমরা কন্টেন্ট চাইলে হিউম্যানাইজ করতে পারি এখানে। যেমন এখানে ওয়াল্টার রাইটস দেখে, মানে এটা দিয়ে হিউম্যানাইজ করতে পারি, স্টিল রাইটার এটা দিয়ে হিউম্যানাইজ করতে পারি। সো এই যে দেখেন এখানে হিউম্যানাইজের অপশন রয়েছে। আমরা এই কন্টেন্টটাকে এখানে হিউম্যানাইজ যে বাটনটা এটাতে ক্লিক করলে এই কন্টেন্টটা হিউম্যানাইজ ভার্সন তৈরি করতে হবে। সো এখানে 300 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, আমি এটা মানে ফ্রি ভার্সনের জন্য তো এখানে একটু কমাই দিচ্ছি এটা। বাট এটা আপনাকে স্টাডি করতে হবে, কারণ হিউম্যানাইজ করা মানেই হচ্ছে যে কন্টেন্ট স্ট্রাকচার এবং সেন্টেন্স স্ট্রাকচার অনেক হাই কোয়ালিটি হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এই টুলগুলো তাদের অ্যালগোরিদম বানায় রাখছে, এবং তারা কন্টেন্টটা রিরাইট করে, এবং রিরাইট করার পর এই কন্টেন্টটা ধরেন অনেক সময় প্যাসিভ ভয়েসে কনভার্ট হয়ে যায়, লং ফরম্যাটে কনভার্ট হয়ে যায়, সিম্পল সেন্টেন্স আর থাকে না, কমপ্লেক্স সেন্টেন্সে এইটা কনভার্ট হয়। তো সেক্ষেত্রে মানে মানে প্রুফ রিড অ্যাকচুয়ালি প্রয়োজন। ওকে, সো আমরা চাইলে আহ, এখানে একটা টুল আছে ওয়াল্টার রাইটস, এটা দিয়ে আমরা হিউম্যানাইজার করতে পারি, অর্থাৎ কন্টেন্টটাকে প্যারাগ্রাফ কমাই দিলাম এবং হিউম্যানাইজ অ্যান্ড স্ক্যান। ওয়াল্টার রাইটস এটা খুব ভালো করতেছে মার্কেটে হিউম্যানাইজিং টুল হিসাবে। সো আপনারা ইউজ করে দেখতে পারেন, বাট অবশ্যই অবশ্যই প্রুফ রিড করতে হবে। কোনো টুলকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, কারণ ইনভেস্ট করতেছেন ডেফিনেটলি সাইট ফ্ল্যাগ ফেলে পুরো ইনভেস্টমেন্টে চলে যাবে। ওকে, আমাদের সামনে কন্টেন্টটা চলে আসতেছে এখানে। তো মানে অবশ্যই অবশ্যই নিজেকে পড়বেন কন্টেন্টটা। এখন আমরা যে কন্টেন্টটা পেলাম এই কন্টেন্টটাকে আমরা ইয়া করতে পারি, এবং ও আমাকে অ্যাকচুয়ালি এআই চেকিং করে দিচ্ছে। যেহেতু বেসিক্যালি এগুলো পেইড টুল, আমি যদিও ফ্রি ভার্সন ইউজ করতেছি। আমরা এইবার যদি আহ, ইয়া দিয়ে চেক দিই, 0.4 জিবি দিয়ে চেক দিই, যেটা আগের কন্টেন্ট 97% ছিল, এবং সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে আপনার, দেখি কত পার্সেন্ট এই টুল দেখায় এখন। 0%। সো বাট এখন কন্টেন্টটা করতে হবে, প্রুফরিড করতে হবে। সো আমরা বিভিন্ন রিরাইটিং মডেল ইউজ করতে পারি, বিভিন্ন টাইপের প্রম্পট ইউজ করতে পারি, বাট এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আমি এখানে একটা ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ফ্লেশ। সেটা হচ্ছে এই যে ফ্লেশ রিডিং, বাট এরকম আরো মাল্টিপল ম্যাথমেটিক্যাল মডেল রয়েছে যেটা রিডিং স্ট্রাকচারকে ইনক্রিজ করে, অর্থাৎ ইমপ্রুভ করে। তো এই টাইপের জিনিসগুলো, অথবা কমন কমন আপনার যে চ্যাট জিবি মানে এআই কন্টেন্ট থেকে যে ওয়ার্ড গুলো আসে সেই ওয়ার্ড গুলো যদি স্কিপ করতে চান তাহলে এখানে একটা লিস্ট আছে কমন। এছাড়া খুবই হাই কোয়ালিটি এআই প্রম্পট যদি পেতে চান তাহলে আমাদের বঙ্গীয়তে একটা প্রোডাক্ট আছে, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, জাস্ট আপনি পারচেস করবেন, আপনি সাথে সাথে পেয়ে যাবেন এই যে এখানে হিউম্যান এক্স এআই কন্টেন্ট। এটা বেসিক্যালি একটা বান্ডেল। সো এটা পারচেস করলে, ফ্রম বান্ডেল বেসিক্যালি আপনি পারচেস করলে সাথে সাথে এই পুরো লিস্ট পেয়ে যাবেন। এখানে অনেক অনেক মডেল, সেই সাথে কমন প্রায় 2000+ কমন ওয়ার্ড ফ্রেজ যেগুলা খুব কমনলি ইউজ হয়, যার কারণে মানে ধরে ফেলে। তো আপনি ইজিলি ইজিলি এগুলো বাইপাস করতে পারেন, কিন্তু এর এই লিস্ট গুলো আপনি দেখলে বুঝতে পারবেন। খুব কমন কিছু ফ্রেজ থাকে, কমন কিছু ওয়ার্ড থাকে, সেগুলো বাইপাস করতে পারবেন আর কি। এছাড়া রাইটিং ফর্ম, মানে হাই কোয়ালিটি রাইটিং ফর্ম, প্রতিটা সেন্টেন্স মানে সেন্টেন্সের উপরে, যেটা আউটলাইন থেকে শুরু করে এভরিথিং। সো যদি কারোর প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমাদের এখান থেকে কিনে নিতে পারেন। এছাড়া যদি রাইটিং আরো ভালো মতো শিখতে চান, এআই রাইটিং, তাহলে আমাদের সেটার জন্য কোর্স আছে, এআই রাইটিং, সেটাও দেখতে পারেন। এই যে দেখুন এআই রাইটিং এর একটা কোর্স আছে, এখানে বেশ অনেকগুলো ভিডিও অ্যাকচুয়ালি পাবলিশ। এখানে শুধু কন্টেন্ট জেনারেশন না, ফরম্যাটিং থেকে শুরু করে ওয়ার্ক ফ্লো অপটিমাইজেশন, এভরিথিং এটার মধ্যে আছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আমরা এই কন্টেন্টটা আরেকবার টেস্ট দিতে পারি এই টুলটা দিয়ে এবার, রাইট? কারণ এই টুল আগের কন্টেন্টটাকেও দেখতে পেলাম যে ইয়া করছে, 100% এআই ধরছে, বাট আমরা হিউম্যানাইজ আগের টুল দিয়ে করছি। এবার একটু চেক ফর এআই এটা একটু দেখতে চাই যে স্টিল রাইটার কি বলে। 65% দেখাচ্ছে, 0 জিপিটি 0% দেখাচ্ছে। ওই যে বললাম যে এক একটা টুলের এক একটা অ্যালগোরিদম,
ওরা কোন ওয়ার্ডের উপর অথবা কোন সেন্টেন্স স্ট্রাকচার উপর বানাইছে এটা আমরা জানি না। ওকে, বাট এই জন্যই বলছি প্রুফ খুব ইম্পর্টেন্ট। গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছে এই জিনিসগুলো খুব বেশি বদার করে না যে অ্যাকচুয়ালি মানে এআই কন্টেন্ট, ওদের কাছে কন্টেন্ট মানে কন্টেন্ট, সিম্পল হিসাব। এখন কন্টেন্ট মানে হচ্ছে একজন রাইটার অথবা একজন প্রুফ রিডার কন্টেন্টটা যেভাবে লেখছে ইউজারের জন্য, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। কমন ওয়ার্ডস, দেন কমন ফ্রেজ, সেগুলোকে অ্যাভয়েড করা, রিডিবিলিটি স্কোর বাড়ানো, সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি মেনটেন করে, এবং এগুলো প্রম দিয়ে অ্যাকচুয়ালি করা যায়। ওকে, বাট আমি এর মধ্যেও আপনাদেরকে হিউম্যান রিডিবিলিটি করানো, মানে এআই ডিটেকশন, এআই হিউম্যানাইজ করা, সেই প্রসেসগুলো দেখা দিলাম। ওকে, বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ।